হ্যাঁ, ভাইয়েরা একটা প্রশ্ন করছেন যে আমরা মুসলিম শাসকের বিরুদ্ধে কখন আন্দোলন করতে পারবো। এটার ব্যাপারে নীতিমালা আছে। প্রথম নম্বর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইল্লা আন তারা কুফরান বাওয়াহা, যদি তার পক্ষ থেকে সুস্পষ্ট কুফুর দেখো। আইন্দাকুম মিনাল্লাহি সুলতান বা বোরহান শব্দটা আছে, যেটা কুফরির ব্যাপারে তোমাদের কাছে সুস্পষ্ট দলিল আছে। তাহলে একজন শাসকের বিরুদ্ধে যখন আপনি আন্দোলন করতে যাবেন, তার এক নাম্বার হচ্ছে সুস্পষ্ট কুফরি শুনবেন। এটা কি হবে? শুনলে হবে না, দেখতে হবে। দেখবেন যে হ্যাঁ উনি সুস্পষ্ট শুনছেন, যে উনি সরকার এই করছে ওই করছে, পত্রপত্রিকালে শুনছেনই, তবে এটা যথেষ্ট নয়। আপনি দেখবেন যে উনি আসলে কুফরি কাজ করছে কি না, এটা হলো এক নাম্বার। দুই নাম্বার, এই কাজটা আসলে কুফরি কি না। তিন নাম্বার, কুফরিটা কেন করছে, সে করছে কিন্তু কেন করছে ওটারও জবাব খুঁজে নেবেন। তাকে কেউ প্রেশার দিয়েছে কিনা, তুমি যে এটা না মানো তোমার উদ্দেশ্যে আক্রমণ করবো, কাফের আক্রমণ করবো, আমরা ঠেকাইতে পারবো না, এরকম কোনো চাপ আছে কিনা। এরকম অনেকগুলো শরীয়তের মাসআলা আছে, বুঝতে পেরেছেন। এরপরেও আরও মাসআলা আছে যে আপনি বিদ্রোহ করবেন, বিদ্রোহ করার মতো সামর্থ্য আপনার আছে কিনা। তাগয়িরুল মুনকার, তাগয়িরুল মুনকারের 4টে নীতিমালা আমরা অনেকবার খুতবায় এটা বলেছি, কিন্তু আমরা ভুলে যাই, আপনারাও ভুলে যান। না, এটা না, সম্মিলিতভাবে যখন কেউ বুঝতে পারবে যে আমার যে ক্ষমতা শক্তি দল বা তৈরি হয়ে গেছে, এই মুহূর্তে যদি আমি আর বিরুদ্ধাচরণ করি, তাহলে আমরা ওনার কাছ থেকে ক্ষমতা নিয়ে ভালো একটা খেলাফত দিতে পারবো এবং বড় ধরনের কোনো রক্তপাত ঘটবে না। এখন মনে করুন একটা মুসলিম দেশে আপনি আছেন, উনি অনেক জালেম করছে, জুলুম করছে, অন্যায় করছে, অবিচার করছে। এদের বেশিরভাগই হচ্ছে ব্যক্তি কেন্দ্রিক সমস্যা। আপনার উপরে চাপিয়ে দিয়েছে, এরকম কুফরির সংখ্যা কমই বলা যায়। আপনাকে সলাৎ পড়তে দেওয়া হবে না, এটা আইন এখনও হয় নাই। উনি পড়ে না, এটা আছে। আপনার উপরে চাপানো হয় না। জাকাত কেউ দিতে পারবা না, হজ কেউ করতে যেতে পারবে না। হ্যাঁ, অসুখের কারণে একটু স্থগিত আছে, এটা তো মানে প্রাসঙ্গিক কোনো কারণ। হ্যাঁ, এই যেগুলো ফরজ নিজে করে না, কিন্তু আপনাদের কাউকে বাধাও দেয় না, এটা কিন্তু ওই আগেরটার মতো নয়। সবচেয়ে বড় কথা হচ্ছে একটা অন্যায় দেখলে সেটার প্রতিবাদ করবেন কখন? যখন আপনি বিশ্বাস করবেন, আত্মবিশ্বাস হবে যে আমি এটার প্রতিবাদ করতে গেলে আমি এটাকে সরাইতে পারবো এবং এর চেয়ে ভালো কিছু আমি আনতে পারবো, এতটুকু ক্ষমতা শক্তি আমার হয়েছে, তখনই আপনি এটার বিরুদ্ধে যেতে পারবেন। নাহলে চুপচাপ থাকেন, কারণ আপনাকে যেহেতু ওই দায়িত্বটা দেওয়া হয় নাই, আপনাকে জিজ্ঞেস করবে না। দারুস সুন্নাহর অনিয়ম হলে যেটুক ক্ষমতা প্রিন্সিপালকে দেওয়া হয়েছে, এইটার জন্য প্রিন্সিপালকে জিজ্ঞেস করা হবে, আপনাকে জিজ্ঞেস করা হবে না, কারণ আপনি এই পদটা পান নাই। এরপরে কারা দেখবে? প্রতিষ্ঠানের সভাপতি যাকে দায়িত্ব দেওয়া হয়েছে, কমিটি যারা আছেন, তাদের উপর দায়িত্বটা বর্তাবে। কেন তারা এটার ব্যবস্থা নেয়নি সামর্থ্য থাকার পরও? অন্যদেরকে এই জবাব দিতে হবে না, কারণ আল্লাহ আমাকে সভাপতি বানান নাই, আল্লাহ আমাকে প্রিন্সিপাল বানান নাই, আমি এটা বুঝি সেদিন। আমারে বানাইতেন তো আমার জিজ্ঞেস করতেন। হ্যাঁ, এখন যদি অনিয়ম দেখেন, আর এটা এত বড় অনিয়ম যেটা আর সহ্য করা মানা যাচ্ছেই না, শরীয়তের সাথে সাংঘর্ষিক, ফরজের নিয়ে সমস্যা, হারাম সমস্যা, আন্দোলন করলেন, কিন্তু যদি টিকে থাকা যায়, প্রতিষ্ঠানের ক্ষতি হবে না, আরও বড় ধরনের রক্তপাত ঘটবে না, তখন আপনি আন্দোলনে যেতে পারেন। আমার কথা বুঝতে পেরেছেন? কিন্তু ওই সামান্য কয়েকজন জনগণ তৈরি হয়েছে, কয়েকটা ককটেল আর বন্দুকের মালিক হয়েছেন, এত বড় একটা সেনাবাহিনী, 2 লক্ষ প্রায় বাহিনী, সেনাবাহিনী, তারপরে পুলিশ, র্যাব, আকাশ যান, জমিন যান, দূর ক্ষেপণাস্ত্র, মানে স্থল বাহিনী, জল বাহিনী, আকাশ বাহিনী, কত কিছু তার আছে। এগুলো মোকাবেলা করার মতো ক্ষমতা শক্তি কারো যদি আল্লাহ কখনো কাউকে দেয়, তখন তিনি একটা এরকম ব্যবস্থা নিতে পারেন। তারপরেও রক্তপাত যেন বেশি না ঘটে, এটাও ওলামাগণ খেয়াল করেছেন, বুঝতে পেরেছেন? এখন এই বিষয়গুলো একক সিদ্ধান্ত, আমাদের মতো ছোট ছোট আলেমদের সিদ্ধান্ত না দেওয়াই ভালো, বুঝতে পেরেছেন? এটার জন্য উচিত হচ্ছে, যেহেতু আমরা সবাই দুর্বল আলেম, এটা একটা শক্তিশালী একটা বোর্ড থাকার কথা ছিল। ইসলাম কায়েমের পদ্ধতি যে শুধু একটাই তা না, দাওয়াতও একটা ব্যবস্থাপনা আছে। মারামারি যুদ্ধ সেটা তো হলো লাস্টের একটা পয়েন্ট, কিন্তু তার আগেও তো অনেকগুলো স্টেপ আছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাফিরদের, সুস্পষ্ট কাফিরদের বিরুদ্ধেও তো যুদ্ধ করতেন নীতিমালার আলোকে। প্রথমে দাওয়াত দিতেন, কবুল করো,
তোমার রাষ্ট্র তোমারই থাকবে, তুমিই প্রধান থাকবা, খালি ইসলাম মানো, ইসলাম মেনে চলো, তোমার রাষ্ট্র তুমি চালাও, সমস্যা নাই। এটা মানবা না, তাহলে তোমার ধর্ম তুমি মানো, আমাকে ট্যাক্স দিতে হবে, ইসলামী সরকারকে ট্যাক্স দিতে হবে। এটাও মানবা না, তাহলে এখন তোমারও বাহিনী আছে, আমারও বাহিনী আছে, আল্লাহর জমিনে আল্লাহটা চলবে, তোমারটা চলবে না, মারামারি করি, যারটা ঠেকে। এখন এটা হলো লাস্টের একটা অপশন দেওয়া হয়েছে, তাই না? তো এটা যদি সুস্পষ্ট কাফেরের বেলায় এইরকম নীতিমালা থাকে, তো যেটা অস্পষ্ট কাফের সেখানে আপনার কি করা উচিত? আমার কথা বুঝতে পেরেছেন? এই জন্য যারা জিহাদের বিষয়গুলো বলেন, আমরা তাদেরকে প্রথম পরামর্শ দিব যে আপনি পারলে সুস্পষ্ট কাফের যারা, যেটাকে কাফের ফতুয়ার দেওয়ার জন্য কোনো কারোর মানে ব্যাখ্যায় যাওয়া লাগবে না। ইহুদি রাষ্ট্র ইসরায়েল, এটা কাফের না সন্দেহ আছে? কার কার সন্দেহ আছে? হাত তুলে দেখি। ওভারলোড ইয়াকিন আছে, ওভারলোড ইয়াকিন যে ও কাফের। আচ্ছা, এইটার বিরুদ্ধে কোনো যুদ্ধ নেই। এটা আমার কাছে মনে হয় কি, যে এটা হচ্ছে ওই ইহুদিদের একটা ষড়যন্ত্র। মুসলিমরা যেন ঐক্যবদ্ধ থাকতে না পারে, ওকেই কাফের ফতুয়া দিয়ে ওখানে গন্ডগোল লেগে রাখছে। তো ওরা মারামারি করে, ও বসে বসে তামাক জর্দা বিড়ি যা খাওয়া লাগে নিরাপদে ও খায়। কারণ গন্ডগোল তো লাগছে ওদের, পাকিস্তানের মধ্যে গন্ডগোল, বা বাংলাদেশের মধ্যে গন্ডগোল, সৌদির মধ্যে গন্ডগোল, সিরিয়ায় গন্ডগোল, ইরাকে গন্ডগোল, আফগানিস্তান থামেই না, ওরাই চলে। তো শত্রুরা মানে নিরাপদে আছে, ওরা মারামারি করে, ওরা নিরাপদে আছে। অস্ত্র যা লাগে নাও, লও। তালেবানও নাও, তালেবান যুদ্ধ করে কাদের অস্ত্র দেয়? ওরা বানায় অস্ত্র, ওদেরকে তো ওরাই দেয়। তোমরাও নাও, আবার ওই যে কি জানি সরকারি বাহিনীকে ওরাও নাও, তোমরা মারামারি করো, আমাদেরকে তাকাইও না, তোমরা ব্যস্ত থাকো। কথাটা বুঝলে না? বুঝলে? এই জন্য শেখ আলবানিও বলছেন যে দেখেন, যারা নিশ্চিত কাফের, খারিজিদের এটা একটা চরিত্র, ওরা কাফেরদের বিরুদ্ধে যুদ্ধ করবে না, ওরা খালি মুসলমানকে কাফের ফতুয়া দিয়ে ওইটার উপরে আক্রমণ করবে। এটা হলো খারিজি একটা বৈশিষ্ট্য। আমার কথা বুঝতে পেরেছেন? হ্যাঁ, এটা একটা মুসলিম রাষ্ট্র, তাদের পাপ থাকতে পারে। আমি তার উপর বলি, ধরুন অনেক পাপ আছে, কিন্তু তার চেয়ে নিরাপদ থেকে শক্তি অর্জন করে আপনি ভারতের বিরুদ্ধে যুদ্ধ করার চেষ্টা করেন, ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ করার চেষ্টা করেন, সারা বাংলাদেশের মুসলমান আপনাকে সাপোর্ট দিবে। কথা তাই না? জি।